সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মুখ্য সচিব আরও বলেন, অর্থনীতি চাঙ্গা করা এই মুহূর্তে সরকারের প্রধান চ্যালেঞ্জ। জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয় বলেও মন্তব্য করেন তিনি। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল চূড়ান্ত করে গিয়েছিল অন্তর্বর্তী সরকার, যেখানে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকার সুপারিশ করে পে কমিশন। চলতি বাজেটে ওই সুপারিশই বাস্তবায়নের কথা জানায় সরকার, কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন না হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে হতাশা বাড়ছে, যা নিরসনের 7 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলছেন, খুব দ্রুতই পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এটাও তো ঠিক যে কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয় সেটা দাবি করে, এবং এটার ধারাবাহিকতা যে 5 থেকে 6 বছরের মধ্যে হওয়ার কথা, কিন্তু আজকে প্রায় 12 বছর হয়ে যাচ্ছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, প্রথম 6 মাস ভালোভাবেই চলছে সরকারের, তবে বিদ্যুৎ সহ জ্বালানি সংকট মোকাবেলা আর অর্থনীতি পুনরুদ্ধার এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাপ্লাই চেন আমরা সৃষ্টি করছি, আমরা অনেক জায়গায় থেকে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইভেন চায়না থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি। মেইন চ্যানেল হলো যে অর্থনীতি ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে। সরকারের 180 দিনে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান মুখ্য সচিব। আমি প্রশাসনের কথা বলতে পারি, আর রাজনৈতিক সরকারের যে রাজনৈতিক সিদ্ধান্ত, এটার সঙ্গে আমি ইনভলভ না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।